আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার জীবনের এই দিনটি সর্বশ্রেষ্ঠ দিন, কারণ আজকে আমি উমরা হজ করতে যাব। যখন ভিডিওতে দেখতাম কাবা শরীফ, তখন কতই না ভাবতাম যে আমি কবে ওই জায়গায় যাব, কবে ছুঁয়ে দেখবো ওই কাবাকে, কবে আমি ওই আল্লাহর ঘরকে সামনাসামনি দেখবো। কতই আফসোস করতাম, মনে মনে ভাবতাম আমার কি যাওয়ার সৌভাগ্য হবে কোনোদিন। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটি হলো আমার সেই দিন। আলহামদুলিল্লাহ, আমরা হজের জন্য যে পোশাক নির্ধারণ করা, সেই পোশাক আমরা পরে নিলাম। আর হ্যাঁ, পোশাকগুলো আপনার অবশ্যই সেলাইবিহীন ছাড়া হতে হবে। তো আমার সাথে আছে আমি, আমার বিআই, এর সাথে আছে দুই বড় ভাই, আর আছে মামা। তো আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম হজের উদ্দেশ্যে। আরেকটা কথা বলে রাখি, আপনি যদি মক্কায় হেরামের এরিয়ার ভিতরে থাকেন, তাহলে আপনার যেতে হবে আয়শা মসজিদ, অথবা আপনার হেরামের বাইরে গিয়ে যে কোনো জায়গায় আপনার 2 রাকাত নামাজ পড়তে হবে। তো আমরা হেরামের বাইরে চলে আসলাম, আমরা আয়শা মসজিদ না গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ওই জায়গায় আমরা চলে আসলাম হেরামের কাছাকাছি। যখনই আপনি হেরামের কাছ দিয়ে প্রবেশ করবেন, মানে গেটের সামনে, তখন দেখবেন অসংখ্য কবুতর এই জায়গা দিয়ে রয়েছে। এই কবুতরগুলো ভিতরে প্রবেশ করবে না, হেরামের কোনো পরিবেশ নষ্ট করবে না, এরা এই জায়গায় থাকে বাহিরে। আর এখানে যারা হজ করতে আসেন, তারা আর কি এদেরকে খাবার দাবার দেন, তারা খাবার খায়, গম খায়। তো এই জায়গায় আসলে আপনি প্রথমেই গেট দিয়ে ঢোকার সাথে সাথে আপনি অসাধারণ ভাবে আর কি এই কবুতরগুলো দেখতে পারবেন। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি হেরামের কাছাকাছি, আর আমার ভিতর যে কি একটা অনুভূতি হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি কখন দেখবো এই কাবাকে চোখ দিয়ে, আমি খালি ভাবতে লাগলাম কখন দেখবো। আমি হাঁটতে আছি, আর কতক্ষণ হাঁটবো, আমার আর মানে দেরি সহ্য হইতেছে। ফাইনালি গাইস, অবশেষে আমি কাবা শরীফ দেখতে পারলাম। কাবা শরীফ দেখার পর আমার ভিতর কি যে একটা অনুভূতি হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে যারা প্রথমত আসবে, তাদের কাবা দেখার সাথে সাথে তারা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাদের চোখ দিয়ে অঝরে পানি পড়বে। আমি ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। আর এই জায়গায় এসে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নিবেন। এরপর আপনি যখন তাওয়াফ করবেন, তখন আপনি দেখতে পারবেন গ্রিন চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, 2টা। ওই গ্রিন চিহ্ন অনুযায়ী আপনার শুরু করতে হবে। এভাবে আপনি 7টা গোল্লা দিবেন, আর এই 7 গোল্লার ভিতরে আপনি আস্তে আস্তে ভিতরে যাবেন, গিয়ে পাথর চুমু দিবেন। আলহামদুলিল্লাহ, আমি পাথরে চুমু দিতে পারছি। আর আপনি যখন পাথরে চুমু দিবেন, তখন আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার 7 বার তাওয়াফ কমপ্লিট করলাম। 7 বার তাওয়াফ করার পর আপনি আবারও 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এরপর আপনি চলে যাবেন সাফা মারওয়া, এখানে গিয়ে আপনি 7 বার তাওয়াফ করবেন। আর 7 বার তাওয়াফ করার পর আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আমরা এখন সাফা মারওয়া চলে আসলাম, এখানে আমরা 7 বার তাওয়াফ করে নেব। আর এখানে আপনি দেখতে পারবেন যে গ্রিন চিহ্ন দেওয়া আছে, এই গ্রিন চিহ্নতে আপনি যখন প্রবেশ করবেন, তখন দেখবেন সমস্ত হাজি এখানে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে আমি আপনাদেরকে বলতেছি। এই সেই সাফা মারওয়া পাহাড়, যেখানে ইসমাইল আলাইহিসসালামের আম্মা জান বিবি হাজেরা, তিনি তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম ছোট্ট সন্তানকে রেখে পানির জন্য সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত দৌড়াচ্ছিলেন। আর এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জায়গায় সমস্ত হাজিদের জন্য এই দৌড়াদৌড়ির ব্যবস্থাটা করে রেখেছেন। আর এই সাফা পাহাড়েই, এখানেই ইসমাইল আলাইহিসসালামের জমজম কুলের পানির সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ গাইস, হজটা সম্পূর্ণ করলাম। এখানে আসার পর কিছু অনুভূতিটা কাজ করছে, আসে বলে বোঝানো যাবে না। শুকরিয়া, আল্লাহ তাআলা খুবই শুকরিয়া যে হজটা করতে পারলাম। আল্লাহ খুবই শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। দিলটা পুরো নরম হয়ে গেছে যখন আল্লাহর ঘরটা দেখলাম। তখন নিজের কন্ট্রোল করতে পারছি, চোখ দিয়ে অচরে পানি পড়লো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার আসার তৌফিক দান। আলহামদুলিল্লাহ গাইস, এবার আমরা হজ কমপ্লিট করার পর আমরা চলে আসলাম পিছনের সাইডে। এখানে আসলেই আমরা দেখতে পারলাম এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, যেটাকে এখন হাম্মাম, যেটাকে আরবি শব্দে বলে হাম্মাম, মানে বাংলা ভাষায় বলে বাথ। আর এই যে হচ্ছে আমাদের প্রাণের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এই আবু জাহেলের বাড়ির সামনেই তার বাড়ি ছিলেন। কতই না আমার নবীকে জ্বালাতন করছেন, কতই না অত্যাচার করছেন এই আবু জাহেল। আর তার বাসাকে আজকে হাম্মাম বানিয়ে রাখছেন, মানে বাথরুম বানিয়ে রাখছেন।
আমরা হজ সম্পূর্ণ করার পরে আমরা চলে আসলাম মার্কেটে। এখন আমরা চাইতেছি সেলুনে, কারণ হজ সম্পূর্ণ করার পর আপনার পুরো মাথাকে ন্যাড়া করাটাই সর্বোত্তম। তাই জন্য আমি চলে যাচ্ছি সেলুনে। সেলুনে গিয়ে আমি আমার মাথাটা পুরো ন্যাড়া করে নিব। অলরেডি আমি সেলুনে বসে গেলাম। এখানে এক পাকিস্তানি ভাই আমাকে পুরো মাথাটা ন্যাড়া করে দিচ্ছিল, আর আমি ভিডিও করার সময় তিনি বলছিলেন ওকে ভিডিও করো। আমি যখন ভিডিও অফ করে দিছিলাম তখন তিনি আবার আমাকে বললেন ওকে ক্যামেরা চালু করো। ফাইনালি আমি পুরো ন্যাড়া হয়ে গেলাম। এখন আমি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তার আগে আমি কবুতরের সাথে আরেকটু দেখা করে নিলাম। এই জায়গায় কবুতরগুলোর সাথে আপনি চাইলেই ওদের সাথে অনেকটা টাইম পাস করতে পারবেন। ওদের কাছে গেলে দেখবেন ওরা সরে যাবে, বাট উড়াল দিয়ে যাবে না, কারণ সবাই আর কি ওদেরকে খাবার দেওয়ার জন্য আসে, যার জন্য ওরা মানুষের কাছাকাছিই থাকে। এটা ছিল আমার প্রথম হজের ভিডিও। দেন আমি দ্বিতীয় উমরা হজ করেছি, অ্যান্ড দ্বিতীয় উমরা হজের সময় আমি আয়শা মসজিদ প্রবেশ করেছিলাম। দেন এই যে হচ্ছে আয়শা মসজিদ, এখানে আমি এসেছি। দ্বিতীয় উমরা হজ যখন আমি করতে গিয়েছিলাম তখন আর কি রাত্রেবেলা করতে গিয়েছিলাম, যার জন্য আমি দিনের বেলাও ফুটেজটা তুলে ধরলাম অ্যান্ড রাত্রের ফুটেজটাও আমি তুলে ধরবো। এখন আমি আছি আয়শা মসজিদ, এখান থেকে আমি 2 রাকাত নামাজ পড়ে নেব। এরপর আমি এবার চলে যাব মক্কায়। সত্যি কথা বলতে কি, আপনি যখন আয়শা মসজিদ আসবেন, এই জায়গার লোকেশনটা খুবই সুন্দর। আর আয়শা মসজিদটা এক নজরে দেখে নেন। আয়শা মসজিদের মিনার দুটো খুব সুন্দর, অনেক দূর থেকে দেখা যায়। আর আয়শা মসজিদটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে সমস্ত হাজিরা আসেন এই জায়গায় নামাজ পড়তে। ফাইনালি আমরা আয়শা মসজিদ থেকে আপনার 5 টাকা করে নেবে হেরাম শরীফে আসতে। তো হেরাম শরীফে আমরা চলে আসলাম। দেখেন রাত্রের ভিউটা তো সুন্দর, ঘড়ির টাওয়ারটা লাগতেছে। আর রাত্রে দেখবেন কি অনেক মানুষ এখানে থাকেন। আর এই জায়গায় ছেলে মেয়ে কোনো বিষয় না। আপনি যখন এখানে প্রবেশ করবেন আপনি ভাবতে পারেন যে ছেলে মেয়ে দিয়ে এখানে একসাথে নারী পুরুষ। আসলে বিষয়টা হলো, আপনি যখন এই আল্লাহর পবিত্র কাবার সামনে আসবেন, এখানে যখন প্রবেশ করবেন আপনার ভিতরটা অন্তরটা কেমন হয়ে যাবে আপনি নিজেও জানেন। তো এটা হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ। যখন আর কি তিনি এই কাবা শুরু করেন আল্লাহর হুকুমে, তখন এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি উপরের কাজগুলো করতেছিলেন। আর এই পাথরটা এতটাই নরম হয়েছিল যে তার পায়ের ছাপটা আজও পর্যন্ত রয়ে গেছে, আর ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যখন হজ করতে আসবেন আর ভাববেন যে এখানে আপনার নবী ছিল, আপনার নবী এই জায়গায় বসবাস করতেন, আপনি যখন ভাববেন যে এই মাটিতে নবী ছিলেন, এই ঘরে নবী ছিলেন, এই কাবায় নবী ছিলেন, আপনার মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি, শ্রেষ্ঠ মুহূর্ত, শ্রেষ্ঠ দিন আজকের এই দিন, যেখানে নবী থাকতেন সেখানে আপনি এসেছেন।